I wanted something calm and natural for my wall, so I created this. আর এটা খুবই সিম্পল ম্যাটেরিয়ালস দিয়ে বানিয়েছি। তো প্রথমেই আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এটা আমার হচ্ছে একটা ফেভারিট ম্যাটেরিয়াল। তো কার্ডবোর্ড নিয়ে এটাকে আমি হচ্ছে রাউন্ড শেপ এঁকে এটাকে হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমি সেম শেপের আরেকটা হচ্ছে রাউন্ড কেটে নিব। আর এখন এটা কেটে নেওয়ার পর আরেকটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছে। আর এখন এটাকে সাইডেড করে হচ্ছে রাউন্ড শেপ করে কেটে নিব। মানে মাঝখান থেকে হচ্ছে মাঝখানের অংশের রাউন্ডটাকে ফেলে দেব এবং দুই সাইডে হচ্ছে সাইড করে কেটে নিয়ে এরপর হচ্ছে মাঝখান থেকে রাউন্ড বের করে নিব। এই রাউন্ডটা দিয়ে পরে আমি আরেকটা ডেকোর তৈরি করব, তো এটা রেখে দিয়েছি। এখন আমি এখানে জুট ফ্যাব্রিক নিয়ে নিয়েছি আর আগে যে রাউন্ডটা কেটেছিলাম ওই রাউন্ডটা নিয়ে এখন এই জুট ফ্যাব্রিক দিয়ে এটাকে হচ্ছে সুন্দর করে মুড়িয়ে দেব। এখানে আমি কর্নারগুলো একটু কেটে নিচ্ছি যাতে করে এখানে আমার মোড়াতে খুব বেশি ঝামেলা পোহাতে না হয়, যাতে করে সুন্দর করে সেট হয়ে যায়। আর সেম ওয়েতে আমি আরেকটা রাউন্ডকে হচ্ছে মুড়িয়ে নিয়েছি জুট ফ্যাব্রিক দিয়ে। এখন দুটোকে হচ্ছে উল্টো সাইড করে দুটোর সাথে সেট করে দেব যাতে পিছনের সাইডটাও দেখতে অনেক সুন্দর মনে হয়। আর এখন আমি এখানে জুট রোপ নিয়ে নিয়েছি। এখন এই জুট রোপটা দিয়ে সুন্দর করে সাইকেলের মতো যে অংশটা রাউন্ড শেপটা কেটেছিলাম ওটাকে সুন্দর করে হচ্ছে মুড়িয়ে নিব। এখন মুড়িয়ে নেওয়া সাইকেল শেপের জুট রোপ দিয়ে মোড়ানো রাউন্ডটাকে উপরে হচ্ছে জুট ফ্যাব্রিকের যে রাউন্ডটা ছিল, যে প্লেন রাউন্ডটা, ওটার উপর সুন্দর করে সেট করে দিয়ে একটা ফ্রেম বানিয়ে নিয়েছি। এখন একটা ফ্যাব্রিক ডল বানিয়ে নিব। তো ফ্যাব্রিক ডল বানানোর জন্য এখানে আমি যে নর্মাল উলগুলো থাকে, আমরা যে উল ইউজ করি, সো ওই উল কটনটাই আমি নিয়ে নিয়েছি। আর এখানে একটা বিডস দিয়ে ঠিক সেম এই ওয়েতে হচ্ছে আমি খুবই ইজি ওয়েতে হচ্ছে একটা ডল বানিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ। এটা জাস্ট হচ্ছে এর অন্য একটা ভিডিওতেও কিন্তু আমি এই সেম ডলটাই বানিয়েছিলাম, তখন আমি ম্যাক্রিম সুতা ইউজ করেছি, বাট এখন আমি হচ্ছে উল সুতো ইউজ করতেছি। বাট এটা সেম প্রসেসে এবং এটা খুবই ইজি। সো আমি দেখতেই পারছি এভাবে একটা ডল বানিয়ে নিব। আর এখানে আমার কাছে যেই কালারটা ছিল আমি সেই কালারটা ইউজ করতেছি। মানে আমার কাছে ইয়েলো কালার ছিল, তো আমি ডলের বডি পার্টটা আছে ইয়েলো কালারই দিয়ে দিচ্ছি। আর চুলের অংশটা আমি ব্ল্যাক রেখেছি। এটা যেহেতু হচ্ছে একটা ব্রাউন ডল, সো আমি হচ্ছে এভাবে ব্রাউন বিডস দিয়ে এটাকে হচ্ছে ওইভাবেই হচ্ছে বানিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে বাসায় তৈরি করা পলিমার ক্লে অনেক আগের পুরনো ছিল, ওখান থেকে আমি একটু পলিমার ক্লে নিয়ে এখানে হচ্ছে কিছু বিটসের মতো তৈরি করে নিব। তো বিটসের মতো হচ্ছে এগুলা জাস্ট হচ্ছে রাউন্ড শেপের বিটসের মতো হচ্ছে ছোট ছোট গোল করে চারটা তৈরি করে নিব, কারণ এগুলোর উপরে হচ্ছে আমি একটা নেম লিখব। তো যাই হোক, এরপর হচ্ছে এটাকে আমি কালার করে দিচ্ছি। আর কালার করে এটার উপর আমি সুন্দর করে পেইন্ট করে এটাকে হচ্ছে নামটা লিখে দিব। এটা জাস্ট আমি একটা র্যান্ডম নাম লিখে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের নামও লিখতে পারো, অথবা চাইলে অন্য কারোর নামও লিখতে পারো, অথবা যাকে গিফট করতে চাও তার নামও লিখতে পারো। যেহেতু আমি 4 অক্ষরের নাম লিখবো, তাই আমি 4 অক্ষরের মলি নামটা লিখে দিচ্ছি। এটা জাস্ট একটা র্যান্ডম নাম আমার মাথায় আসছিল আর আমি সেই নামটাই হচ্ছে লিখে দিয়েছি। চাইলে এখানে আমার নামও আমি লিখতে পারতাম, বাট আমি জাস্ট অন্য একটা নাম লিখে দিলাম। আর এখন এই ডলটাকে আমরা জুট ফ্যাব্রিকের ফ্রেমের মধ্যে বসিয়ে দিই। এটাকে আমি হচ্ছে গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। আর চুলগুলো হচ্ছে আমি এটাকে এলোমেলোই রাখবো। আর মাঝখান থেকে মানে ডলের দু হাতের মাঝখানে হচ্ছে আমি এই নামটা সুন্দর করে সেট করে দেব, যাতে মনে হয় ডলটা এই নামটা হচ্ছে ধরে আছে বা এই নামটা হচ্ছে প্রেজেন্ট করতেছে। সো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এভাবে সেট করে দিলাম। ফাইনালি এটা রেডি। আর টানানোর জন্য এটার পিছনে একটা হুক লাগিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। সবাই অনেক ভালো থেকো। বাই।